নির্বাচন ঘিরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় রয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদ খান। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যদি আমরা সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারি, তবে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে, আর তারা ফিরলে হাসিনার পা ধরেও কেউ রেহাই পাবে না। রাশেদ খানের দাবি, শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগ বর্তমানে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের পথে হাঁটছে। তিনি বলেন, আমি আগেও বলেছি, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্য হল বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্ত হত্যা এবং নির্বাচন বানচালের চেষ্টা করা। ফেব্রুয়ারিতে ভোট ব্যাহত করতে পারলে দেশে আবারও 1111-এর মতো পরিস্থিতি তৈরি হবে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সামনে গুপ্ত হত্যার ঘটনাও ঘটাতে পারে, তাই এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি ভয়াবহ হবে। যারা রাজনৈতিক হিসাব করে আওয়ামী লীগকে ছাড় দিতে চান, তারাই পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সবশেষে রাশেদ খান আহ্বান জানান, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। নিজেদের বিভক্তি দূর করে ভারতীয় আধিপত্যবাদী শক্তির অংশ আওয়ামী লীগকে ফেরার সুযোগ দেওয়া যাবে না।